এত জাম পেলাম মানে বলার বাইরে, কি করে যে যাবো এই ভয়টাই ছিল। ও হ্যালো এভরিওয়ান, তো আজকে একটা নতুন ভিডিওতে চলে আসলাম। আজকে যাব কিন্তু সাঁতরাগাছির একটু আগে। তো অনেক আজকে লেট হয়ে গেছে বেরাতে বেরাতে। তো আই হোপ তোমরা সব ভালো আছো। তো চলো ভিডিওটা দেখো। তো আমি এখন কিন্তু পাটডানকুনি মোড় আসছি, ঠিক আছে। তো পাটডানকুনি থেকে বাদিক চলে যাবো। আর আজকে দেখো আকাশটা কত সুন্দর আছে, ওয়েদারটাও খুব ভালো আছে। তো এই মোড় চলে আসলো, এবার এই মোড় থেকে আমি বাদিক চলে যাব। তো এখন সিগন্যালও তো পড়া আছে, তো সিগন্যালটা খুলুক। সিগন্যাল খুলে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার আমি আস্তে করে বাঁ দিক নিয়ে নিই। দেখো ডান দিকে কিন্তু হালকা জাম আছে। তো ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর লাগছে। কার কার ওয়েদারটা ভালো লাগছে কমেন্টে তোমরা বলো। বেরিয়ে গেলাম। তো বেশিক্ষণ লাগবেও না সাঁতরাগাছি যেতে। আর এই রাস্তা তখন ফাঁকাই থাকে। আর এখন বাজে দুপুর 12টা, এই টাইমে কিন্তু ফাঁকা থাকে। এই ভয়টাই ছিল জাম এখন কতক্ষণে কাটবে, কিন্তু এটা থাকার কথা না কিন্তু। তো এবার বাঁ দিকেও যেতে পারছি না, ডান দিকেও যেতে পারছি না। দেখো কি অবস্থা। আমার একটু তাড়াহুড়ো আছে, যেতে হবে কিন্তু তাড়াতাড়ি। তো কি করবো দেখি, টুকটুক করে আগাই, যেইটুকানি ফাঁকা পাই টানি। দেখো বাঁদিকে ভাবছি যাবো, বাঁদিকে গর্ত আছে, কাদা আছে, যাওয়া যাচ্ছে না। তাও কিন্তু আমি রিক্স নিয়ে চলে গেলাম, গাড়ি নোংরা হচ্ছে প্রচুর। দেখো কীরকম জাম, দেখো একদম মানে বলার বাইরে এরকম জাম। আমার যেটা ভয় ছিল সেটাই হলো। সাঁতরাগাছির এদিকে ভিড়, এইখানে কিন্তু কোনোদিন ভিড় থাকে না। ভিড় থাকে হচ্ছে সাঁতরাগাছির দিকেই ভিড় থাকে। এইদিকে জানি না কী কারণে এত ভিড় হলো। তো এবার সাইড দিয়ে বেরাবো, তার মধ্যে চলে এসছে কিন্তু একটা টোটো সামনে। দেখো ও কিন্তু পোদ গুছাতে গুছাতে যাচ্ছে। তো প্রচুর ভিড়, কি করব আমার মাথায় ঢুকছে না। তো যাই হোক, কিছু তো করারও নেই কিছু। এখন ওয়েট করতে লাগবে, অল্প অল্প করে গাড়ি যাচ্ছে। তো চলো গাড়িটা যাওয়া যাক, তারপর দেখা হচ্ছে, ভিডিওতে থাকো। পুরো জাম কাটলো, তারপরে কিন্তু চলে আসলাম এই বাদিক কিন্তু চলে যাচ্ছে উত্তরপাড়া, ঠিক আছে। উত্তরপাড়া আমাদের জিডি রোড চলে যাচ্ছে, আর সিধা কিন্তু চলে যাচ্ছে সাঁতরাগাছির দিকে। তো আমি ব্রিজটা ধরে নিলাম। আর এখানের একটা জিনিস দেখতে পাচ্ছ তোমরা, ওয়েদারটা, মেঘটা দেখো কতটা সুন্দর লাগছে। এই মেঘ কিন্তু গাড়ি চালাতে হেভি লাগছে। আর এই যে আমি কিনারও চলে যা, তো দেখলে তো কীরকম লাগছে। দেখো ভিউটা হেভি লাগছে কিন্তু, ভিউটা খুব সুন্দর লাগছে। আর ওই যে তোমরা ব্রিজটা দেখতে পাচ্ছ, একটু সামনে যাই, দাঁড়াও, এদিক দিয়েও দেখতে পাবে না ঠিকঠাক। আমি তো খালি আমার মেঘের দিকেই চোখ যাচ্ছে, মানে এত সুন্দর মেঘ, খালি চোখই যাচ্ছে ওইখানে। তো তোমাদের কাঁধে কাঁধে ভালো লাগছে তোমরা কমেন্টে বলো। আর এই যে ব্রিজটা, এই ব্রিজটা কিন্তু তোমার দুর্গাপুর চলে যাচ্ছে এই ব্রিজটা। তো এবার এই যে আমি চলে আসলাম, এবার বাদিক কিন্তু দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি ডান দিক ধরেই যাব, কারণ আমি কিন্তু সাঁতরাগাছির দিক যাব, তাই আমি ডান দিকটা চেপে গেলাম। আর এই যে বাদিক গাড়িগুলো চলে যাচ্ছে, এটা কিন্তু বালির টোল হয়ে দক্ষিণেশ্বর যাচ্ছে। আর আমি কিন্তু ওই রাস্তা দিয়ে ডাললাবো যাওয়া যায়, ও সব দিক যাওয়া যায় দক্ষিণেশ্বর। তো ওই আমি ডান দিক চেয়ে চলে গেলাম সাঁতরাগাছির দিকে। তো এই দিকটা কিন্তু ফাঁকা থাকে, এই আর এইখানটায় ফাঁকা থাকে। তো আমি কিন্তু গুটি গুটি পায়ে কিন্তু যাচ্ছি, গাড়ি বেশি জোরে চালাচ্ছি না, 80-তে চালাচ্ছি গাড়ি। আর বলতে বলতে এই যে জায়গাটা, এই জায়গাটায় এতটা জাম, মানে রাস্তা খুবই খারাপ এখানে। দেখো রাস্তা কীরকম খারাপ, আমি আজও পর্যন্ত বুঝলাম না। চারিদিক ভালো, এই দিকটাই খারাপ, আর এই দিকটা ঠিক করে না। এটা কেন ঠিক করে না, কেউ জানলে কমেন্টে বলো তো, কেন ঠিক করে। কিনে নিল চিয়া, তো এইখানটা কেন ঠিক করে না। তো যাই হোক, তো চলো এই জায়গাটায় পার করে চলে আসলাম। এইবার এখান থেকে কিন্তু আর কোনো খারাপ জায়গা নেই। এবার টান টান রাস্তা আছে, একদম টান টান রাস্তা, সিধা আমি চলে যাবো, কোনো দিক যাবো না, ডান দিক বাঁ দিক কোনো দিক আমি যাব না। তো দেখো ওয়েদারটা কত সুন্দর। তো দেখলে কেমন সুন্দর ওয়েদার। আর এই যে সাইনবোর্ড লেখা আছে, এই যে কলকাতা আর খড়গপুর কিন্তু 115 কিলোমিটার। এই এবার আমি যাব, এবার এই যে বাদিকে দেখছো একটা উপর দিয়ে ব্রিজ, ওটা কিন্তু ডোমজুরের দিকে যাচ্ছে। আর এই যে বাদিক যে ভেঙে যাচ্ছে, বাদিক চলে যাচ্ছে সাঁতরাগাছি, আর ডান দিক চলে যাচ্ছে কিন্তু ধুলাগড়। তো আমি এইখানেই দাঁড়াবো, এখানেই কাজ আছে, একজন কাজে এসছে। এবার আমি ভিডিওটা কিন্তু আমি শেষ করব। তো এরকম ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমরা। তো চলো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।